কাকি এগুলো থোর বলে না, আপনারা কি বলেন? মুসা। চাষ করে তাহলে এখানে আসলে টাটকা শাকসবজি পাবে। তা তো দেখতেছি একদম গাছ সহকারে তুলে নিয়ে আসছেন। এই যে বড় বড় জিও মাছটা কি সেরকম কত করে জোড়া বিক্রি করেন? তো এগুলো কি শাক? ও ডেকি শাক, আচ্ছা। এগুলা মাপ দিল কত না? এই 12 টাকা নাইছি। 12টায় দোয়াইছিলেন। কয়টা গরু আছে আপনার? 2-3টা আছে। 2-3টা। একটাই ডালিম ফলও দেখা যাচ্ছে, পেঁপেও দেখা যাচ্ছে। না এটা হ্যাঁ সজনে। সজনে, এই সজনে এগুলা আটি কত? 50 টাকা। 40। দর্শক এখানে আসলে একদম টাটকা গ্রামের একটা ফিল পাবেন। একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান। এই যে টাটকা টাটকা সবজি কাইটটা লয়ে আইছেন কোথা থেকে? আপনার নিজের ক্ষেতে? কোন জায়গায় ক্ষেতটা? এই যে মেট্রো ভিতরে। তাই মেট্রোর ভিতরে? এখন এটা কোথায় বিক্রি করবেন? বউবাজার। বউবাজারে? এখন বউবাজারে যাচ্ছেন? তো চলেন যাই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজ চলে আসলাম ঢাকার উত্তরা দিয়াবাড়ি বউবাজারে। অনেকেই হয়তো এই বউবাজারের কথা শুনেছেন, কিন্তু আজ দেখাবো আপনাদেরকে এই বউবাজারের আসল রূপ। এই বাজারের শাকসবজিগুলো এতই টাটকা, আপনারা দেখে থ হয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আমি এই বাজারের সমস্ত তথ্য এবং চিত্র তুলে ধরব আপনাদের কাছে। একের পর এক দেখতে পাবেন এই বাজারের শাকসবজি থেকে শুরু করে হাঁস, মুরগি, ডিম, দুধ কোনো কিছুরই অভাব নাই। আর এই সমস্ত কিছুই এই এলাকারই উৎপাদিত। এই বাজারে আসাটা খুবই সহজ। মেট্রো রেলে করে খুবই দ্রুত চলে আসতে পারেন এই বউবাজারে। আমি রওনা দিয়েছিলাম মিরপুর 11 নম্বর থেকে। কতক্ষণ লাগবে ভাই যাইতে? 15 মিনিট। 15 মিনিট লাগবে না? ট্রেন আসতে যতক্ষণ? টিকিট কেটে এখন অপেক্ষায় আছি ট্রেন কখন আসবে। আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত সেই বউবাজারে। দর্শক অবশেষে আমাদের ট্রেন চলে আসছে, এখন ট্রেনে উঠবো আমরা। দয়া করে নির্দিষ্ট লাইনে থাকুন এবং ট্রেনে ওঠা বা নামার সময় যাত্রীদের ধাক্কাধাক্কি করবেন না। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। একটু ভিতরে যাও। প্ল্যাটফর্ম ট্রেন দরজা থেকে অবস্থান করবো। ট্রেনের দরজা বন্ধ হচ্ছে, দরজা থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করি। ট্রেনের দরজা বন্ধ হচ্ছে, দরজা থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করি। ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর। পরের স্টেশন পল্লবী। This train is bound for Uttara North. Next station is Pallavi. Uttara North. Next station is Uttara Center. Mind the gap. উত্তরা সেন্ট্রালে নামলাম আমরা মেট্রো রেল করে। এখন আমরা বউবাজারের এখান থেকে নেমেই 2 মিনিটের রাস্তা বউবাজার, তো ওখানে আমরা যাব। তো চলুন। এদিক দিয়ে যাবো আমরা। বউবাজারটা এই পাশে না এই পাশে?
বউবাজার বউবাজার বউবাজারে বেতন এখন বউবাজারে কিন্তু আমরা চলে আসছি মেট্রো রেল থেকে স্টেশন থেকে নেমে দক্ষিণ দিকে 2 মিনিট হাঁটলেই কিন্তু এই বউবাজার। একদম এখানে নিজেদের শস্য ফলানো যে শাকসবজিগুলো আছে সেগুলাই কিন্তু এখানে আয়না বিক্রি করে। আমি এই বউবাজারটা পুরো বাজারটা ঘুরে ঘুরে দেখাবো। এখানে দেশীয় মাছ সব কিছু পাওয়া যায়, বিলের মাছ সব এই বাজারের খুঁটিনাটি সমস্ত কিছু আমি তুলে ধরার চেষ্টা করবো বন্ধুরা। ধরতে হবে নি কাকা? ধরলে একটু ভালো হয় আর কি। না না ধরছি। ফুলকপি খেতে থেকে নিয়ে আসলেন একবারে। দুধও তো দেখা যাচ্ছে। দুধ কি বিক্রি করার জন্য? দুধ বিক্রি করবেন? ঠান্ডা কেন? হ্যাঁ এটা সকালের দুধ না? 12টায় দোয়াইছিলেন। কয়টা গরু আছে আপনার? 2-3টা। ডালিম ফলও তো দেখা যাচ্ছে, পেঁপেও দেখা যাচ্ছে, একদম টাটকা। এই তো সবই আপনার গাছের বাড়ির? হ্যাঁ সব আমার এগুলা কিনা মাল, একদম অর্গানিক ফল, কোনো সার টার দেওয়া নাই, ফ্রেশ। এগুলা কি কাকি? এটা থানকুনি পাতা। থানকুনি পাতা। এগুলো কিভাবে বিক্রি করেন? এবারে এই যে বাগা দিতে আছি 50 টাকা বাগা। 50 টাকা ভাগা। আচ্ছা এখানে যে এই শাক সবজিগুলো দেখতেছি এগুলো কি আপনাদের নিজেদের ফলানো? হ্যাঁ এগুলো নিজেদের ফলানো। আপনাদের নিজেদের ফলানো না? এখানে কি কি আছে? পাঁচ মিশালি শাক। এই ভাগা সাজনা শাক। এই ভাগা কত করে বিক্রি করেন? 50 টাকা। আর এই যে পুঁই 40 টাকা। এটা পুঁই শাকের বিচি না? পুঁই শাকের দানা। এবং এখানে দেখা যাচ্ছে লাউ শাক, এটা সাজনা শাক, থানকুনি পাতা, বৈত্যা শাক, ওই যে বৈত্যা শাক, টমেটো। এগুলা ভাগা কত করে বিক্রি করে? এগুলোর নাম যেন কি? চুকাই ফুল, চুকাই ফল। 100 টাকা। 1 কেজি হইব না? আচ্ছা আচ্ছা 1 ভাগা দিছে। এই সিমের বিচিগুলো কত করে বিক্রি করেন? যে সময় যাবে কত করে কেজি বিক্রি করেন? 100 বেশি, 90 বেশি, 80 বেশি। 190, 80 মানে যার কাছ থেকে জানিতে পারেন। দর্শক এখানে যা দেখলাম সব টাটকা, একদম টাটকা। এই যে সব ক্ষেতের, সবে মাত্র তুলেই নিয়ে আসছে। এই দেখেন ভাই নিয়ে আসছে বাঁধাকপি, নগদ খেতে থেকে নিয়ে আসলো। দেখেন গাছ সহকারে মিষ্টি কুমড়া, কাঁচা মিষ্টি কুমড়া নিয়ে আসছে, একদম টাটকা, টাটকার শেষ। লাউ একদম টাটকা। কোথা থেকে আনছেন? আপনাদের ক্ষেতের? এই সব কিছুই আপনাদের ক্ষেতের? লাউ কত করে পিস বিক্রি করেন? বড়টা 80 টাকা। আর এই ছোট সাইজের গুলা 10 টাকা কম, 60 টাকা, 70 টাকা আর কি। তাও ভালো, একদম টাটকা। দেখেন একদম যে শরীরের কোনো একটা মানে স্পট নাই। আরো শাকসবজি আছে। এই মুরগি কত করে ডিম বললেন? কত করে? আর ইয়েটা এই যে হাঁসেরটাও একই দাম।
এই কাকা মিষ্টি কুমড়ার শাক নিয়ে আসছে। মিষ্টি কুমড়া, পাশে লাউ এবং মিষ্টি কুমড়া ফুল। কাকা আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? এই বাজারে কতদিন যাবত এখানে বেচা বিক্রি করতেছেন? এই বাজারে তো এই বাজারটা ছিল ওই সাইডে, ওই পাশে ছিল। ওখানে ছিল আইলাম। এখন তো মনে হয় 15-16 বছর হয়েছে। 15-16 বছর হয়ে গেছে। এখানে এই বাজারের বিশেষত্ব কি? মানে এই বাজারে কি কি পাওয়া যায়? এই যে কাঁচা সবজি, কাঁচা শাক সবজি। কাঁচা শাক সবজি এগুলা আসলে এই সবজিগুলো কোথা থেকে আসে? এই সবজিগুলো বাইরে কিছু মাল আছে, হ্যাঁ হ্যাঁ, কিছু বাইরে থেকে আড়ত থেকে লেহে। আর এই যে টুকটাক জাহান গাছা আছে ওই বুড়া বুড়া গিলা সবাই গ্রামে, মানে এই গ্রাম থেকেই চাষ করা গ্রামে সবাই চাষ করে। তাহলে এখানে আসলে টাটকা শাকসবজি পাবে। টাটকাই দেখেন না যে কত বলেছি, তা তো দেখতেছি একদম গাছ সহকারে তুলে নিয়ে আসছেন। এই যে এখনো গাছ পাতা আছে, পাতা আছে, পাইবেন সব টাটকা মাছ, টাটকা। এখন এই বাজারটা কখন থেকে কখন পর্যন্ত মিলে? এনে 2টা থেকে আরম্ভ হয়। দুপুর 2টা থেকে 2টা থেকে আরম্ভ হয়, এই 8টা মতো থাকে, রাত 8টা পর্যন্ত থাকে। 8টা বা 8টা 7টা। আমরা তো মানে সন্ধ্যা হইলেই সন্ধ্যা রাত দিয়ে আমাকে বেচা কেনা শেষ। আমরা কয়টা মাল লেহি, যারা বাইরে থেকে মাল লেহি আর তো সময় কাটায়, ওটা 8টা পর্যন্ত থাকে। টুকটাক বেচা কেনা করে জায়গা। ঠিক আছে কাকা, ধন্যবাদ। আপনি তো এই এলাকার স্থানীয়? আমি এলাকার। আচ্ছা, ধন্যবাদ। আমি পাবো তুমি 100 টাকার নোট বলে 50 টাকা করে দেন। এই নিকে তো কইলাম 50 টাকা রাখছেন। 50 টাকা না আমার টাকা দাও। কত দিন কত দিন হ্যাঁ 50 টাকা আসে এই কত। ঠিক আছে। অন্যরকম একটা শাক দেখলাম এখানে, দেখতেছি বিক্রি করতেছে, অথচ আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এই শাকগুলা, শাক কি এগুলো কিন্তু খায় না। এগুলো কি শাক? ও ডেকি শাক। আচ্ছা, এগুলো কত করে আটি বিক্রি করেন কাকি? 10 টাকা আটি। আপনি কি বাজারে প্রতিদিনই বসেন? না বাবা, শরীর অসুস্থ তো বাবা, প্রতিদিন আসি না, আগে প্রতিদিন বসছি। এখন প্রতিদিন আসতে পারেন না। আর কি কি সবজি নিয়ে আজকে আসছেন? একটু আনছি, কলা খেতে ডালছি, এডি আনছি, এডি আনছি, মানে সবই ক্ষেতের। ঠিক আছে কাকি, ধন্যবাদ। ব্যাস বিক্রি করেন। গোলা তুলছেন খেতে থেকে? লাউ লাউ বেশি না, 8টা তুলছিলাম। 8টা তুলছেন, আছে 6টা, 2টা বিক্রি করে দিয়েছেন। 2টা বিক্রি করছি। কত করে বিক্রি করছেন? এই 60 টাকা 50 টাকা। 60 টাকা 50 টাকা। এরই তো এইগুলো তুলেন কোন সময়ে? এই না তুলে 3টার দিকটা। 3টার দিকে তুলে 3:30 4টার দিকে এখানে চলে আসেন। আর এই দেখেন দর্শক, সজনে, সজনে না এটা? হ্যাঁ সজনে। সজনে, এই সজনে এগুলো আটি কত করে? 100 টাকা। 100 টাকা। বেশ মোটা মোটা, সব কিছুই টাটকা। আপনাদের ক্ষেতের সব কিছু না? সব আমার নিজের ক্ষেত্রে। এখানে অনেক শাকসবজি তো দেখলাম নিয়ে আসছেন, কোনটার কেমন দাম আমাদের একটু বলে দেন। হ্যাঁ হ্যাঁ, কফি 30 টাকা, কচু শাক 30 টাকা করে, কচু শাক, এই যে কচু শাক 20 টাকা মাত্র। আর মিষ্টি কুমড়া শাক 40 টাকা, মিষ্টি কুমড়া শাক 40 টাকা, পাতা 20 টাকা। আর ওই ফুল লাউ ফুল হলো 20 টাকা পিস, পিসটা দেখান, 20 টাকা পিস। আর লাউ? লাউ 70 টাকা পিস। লাউ 70 টাকা। এই ছোটগুলোর দাম কম হবে, এগুলো 50 টাকা, এটা 50 টাকা। ছোট লাউ একদম 50 টাকা। দর্শক এখানে আসলে একদম টাটকা গ্রামের একটা ফিল পাবেন। এই ওনারা যে এখানে গ্রামে থাকে, গ্রাম থেকে কিন্তু এই শাকসবজিগুলো চাষাবাদ করে এই বিকেলবেলাতে কিন্তু এই বাজারটা বসে। এটা হচ্ছে বউবাজার। বউবাজার না এটা? বউবাজার। যত বউরা আছে, বৌদিরা আছেন, তারা কিন্তু এই বাজার করেন, পাশাপাশি দাদারাও আছেন। তো এখানে আসলে ঢাকা শহরের মানুষ এগুলো চোখে দেখে না, এত ফ্রেশ
শাকসবজি হাতের নাগালে। এখানে আসলে এরকম শাকসবজি আপনারা কিনতে পারবেন। এগুলো তো আপনাদের খেতেন না? কি সার ব্যবহার করছেন এর মধ্যে? না, এগুলো আমাদের গোবর সার। গোবর সার মানে রাসায়নিক জৈব সার ব্যবহার করছেন? জৈব সার। খুব ফ্রেশ শাক। এগুলো আটি কত করে বিক্রি করেন? 15 টাকা। 15 টাকা আটি পালং শাক। কত করে বিক্রি করেন কাকা? 100 টাকা কেজি। এগুলো কোন জায়গার দুধ? মানে এই এলাকারই? 100 টাকা কেজি। এই লাউ মিষ্টি কুমড়া কত করে চান? ও নানি কত করে চান? দাম কত? 100 টাকা পিস। 100 টাকা 100 মানে খালি 80 টাকা। দাম দর করে নিতে পারবেন এখান থেকে, একদম তাজা। এই দেখেন দর্শক, থোর। কাকি এগুলো থোর বলে না? আপনারা কি বলেন? মুসা মানে কলার মুসা। এগুলা পিস কত করে বিক্রি করেন? এগুলা বিক্রি করি 60 টাকা, আবার 50 টাকা, 70 টাকা বিক্রি করি। 60 টাকা 70 টাকা এরকম বিক্রি করেন? আবার এর থেকে একটু বড় হলে 80 টাকা 90 টাকা বিক্রি করি। মানে একটু বড় সাইজেরটা 80-90 টাকা করে বিক্রি করেন। এখানে দেখা যাচ্ছে দেশীয় বড়ই, সুন্দর সুন্দর বড়ই। এগুলো কত করে কেজি বিক্রি করেন? বড়ই বড়ই 120 টাকা কেজি, 100 টাকা কেজি। 120 টাকা কেজি, 100 টাকা কেজি। তারপরে যে এই ডালার মধ্যে দেখা যায় এগুলা কি? এগুলি ভাড়ালি। মানে এগুলো থাকে কই? এগুলি কলা গাছের ভিতরে থাকে। ও, কলা গাছের ভিতরে থাকে। এই এক একটা পিস কত করে বিক্রি করেন? এক একটা পিস মনে করেন 20 টাকা 25 টাকা বিক্রি করি। 20 টাকা 25 টাকা। এগুলা খেতে কেমন? খুব ভালো। এই ভিতরেটা খায়। ভিতরেরটা মানে এর রান্নার প্রসেসটা কি বলবেন? রান্নার প্রস্তুতি মনে করেন ঝুড়ি ঝুড়ি করে কুটে, ঝুড়া চিংড়ি মাছ আছে, মাছ দিয়ে রান্না করে খায়। কেউ আবার নিরামিষও খায়, যার যেমন খুশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে কি আসলে আপনারা প্রতিদিনই পাবে? হ্যাঁ, প্রতিদিনই চলে। এই বাজারের নাম কি? বউবাজার। বউবাজার। এই যে কিভাবে আসবে এটা, মানে জায়গার নাম কি? জায়গার নাম হয়েছে সোনাটি। হ্যাঁ, এখন কয় দিয়াবাড়ি, আগে এটা সোনাটি। আচ্ছা আচ্ছা। দিয়াবাড়ি, উত্তরা দিয়াবাড়ি। এখানে আসলে প্রতিদিনই পাওয়া যাবে আপনারা? প্রতিদিনই পাওয়া যাবে। দেখেন সুন্দর সুন্দর বিরল এগুলো জিনিস সব সময় সব জায়গায় পাওয়া যায় না। আমি এই দিয়াবাড়ি বউবাজারে এসে দেখলাম এখানে এই সুন্দর সুন্দর কলার থোর, তারপর ভাড়ালি, কচু শাক, এই সমস্ত জিনিস একদম টাটকা ফ্রেশভাবে এখানে সবাই কিন্তু কিনতেছে। এখানে বৌদিরা, বউবাজার বলে, বৌদিরা এখানে কাঁচা শাকসবজিগুলো বিক্রি করে এবং অনেক মহিলারা আছে, তারাও কিন্তু ভাই বোনরা আছে, ওনারাও কিন্তু এখানে এসে এই শাকসবজিগুলো কিন্তু নিয়ে যায়। তো আপনিও যদি এই সুযোগ হাতছাড়া না করতে চান, টাটকা শাকসবজি খেতে চান, ঢাকা শহরে থেকে গ্রামে একটা ফিল নিতে চান, তাহলে এই বাজারে এসে আপনারা একদম টাটকা ফ্রেশ শাকসবজি নিতে পারবেন, কিনতে পারবেন। প্রত্যেকটা শাকসবজি একদম টাটকা, গাছের পাতা সহকারে নিয়ে আসছে বিক্রি করার জন্য। বড় বড় কচু শাক নিয়ে আসছে। কয়টা ডাইগিয়া? 4টা না 5টা? 5টা। 5টায় কত চাইতেছেন ভাই? 50 টাকা। 5টা 50 টাকা। একটু ধরে দেখান তো। বিশাল বড় বড়। বাহ বাহ। 50 টাকা পিস না ভাই? হ্যাঁ, 50 টাকা। আর এই যে
বেগুন 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 ওগুলা 50 টাকা। 50 টাকা। এগুলো কি আপনার খেতে? একদম টাটকা, সবে মতো ধরে নিয়ে তুলে নিয়ে আসছেন। এখানে উস্তাও তো দেখা যায়, উস্তা দেখা যায়। উস্তা কত ভাগা? এটা 70 টাকা। উস্তা ভাগা 70 টাকা। হাফ কিলোর মতো হবে। হাফ কিলো হবে না, একটু বেশি হবে? হাফ কিলো কম হবে। হাফ কিলোর কম হবে না? এই বাজারে আপনি কতদিন যাবত এই বাজার সদাই এই করতেছেন? বাজার শুরু আছে আর কি। কত বছর যাবত এই বাজার চলতেছে? তাও 15-20 বছর, 15 বছর। 15-20 বছর। এই যে আমি দেখলাম টাটকা শাকসবজি, এগুলো আসলে মানে ফলায় কোন জায়গায়? এগুলো আশেপাশে জায়গা আছে, যেমন এই আশেপাশে জায়গা আছে। এই আশেপাশে জায়গা আছে, এখান থেকে নিয়ে আসে। হ্যাঁ, ওইখান থেকে নিয়ে আসে। ঠিক আছে ভাই। এখানে আসলে প্রতিদিন কয়টা বাজে আসতে হবে মানে এই সবজিগুলো কিনতে? আপনার এই বাজার জমে 3টা থেকে 3টা 3:30 থেকে জমে আর কি। আপনার 8টা পর্যন্ত 9টা পর্যন্ত থাকে। 8টা 9টা পর্যন্ত এই বাজারটা থাকে প্রতিদিন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক, কবুতরের বাচ্চা জোড়া না, এগুলো তো খাওয়ার জন্য। এগুলো কত করে জোড়া বিক্রি করেন? 400-500। দেখেন এখানে কবুতরের বাচ্চাও পাওয়া যায়। আপনাদের নিজেদেরই তো না, এগুলো কিনে বিক্রি করেন? নিজেদেরই। এই যে মুরগিগুলো দেখতেছি একদম দেশাল মুরগি, হ্যাঁ, এগুলো কোথা থেকে আনেন আপনারা? এগুলো ময়মনসিংহ থেকে। ময়মনসিংহের? গ্রামেরই তো মুরগি? হ্যাঁ, গ্রামের মুরগি। আচ্ছা, এগুলো এই মুরগি পার কিলো কত করে বিক্রি করেন? কেজি 550। 550 টাকা। দুজন বাড়ে কমে। শুনেন, 15 দিনে একটু 20 টাকা বাড়ে শুনেন, এই মুরগিটা আপনি বলবেন সামনে রমজান, আপনার 550 করে নিতে হবে এখন। এটাকে ছয় টিকিটে যাবে না? হ্যাঁ, টিকিটে যাবে। আমারটা তো আসবে, আমি তখন ফোন করে ভাড়া খেয়ে গেছেন, 550 দিতে হবে। তা এখানে আসলে কি প্রতিদিনই এইভাবে আপনার মুরগি বিক্রি করেন? হ্যাঁ, প্রত্যেকদিন। তবে আমাদের সেকেন্ড বেচা কেনা কম। ইনশাল্লাহ সামনে বেচা কেনা বাড়বে, তখন আপনারা কিন্তু দাম বাড়াইতে পারবেন না। না না, আমরা তো কিনা নেই, এটা আমাদের পালা না। তো আমরা যদি দামে আনি, আমরা দামে বেচতে। আচ্ছা আচ্ছা, এগুলা মাপ দিল কত কেজি হলো? 3 কেজি 200। না জানি জানি যাবো। তো এই দেশীয় মুরগিগুলো আপনারা নিতে পারবেন। কি পিঠা? এগুলা জিকিমিকি পিঠা, শিরিষ পিঠা। ঝিকিমিকি পিঠা, শিরিষ পিঠা, এগুলা কিভাবে কি বিক্রি করেন কিভাবে? আর এটা তৈরি করেছেন কিভাবে? 400 টাকা কেজি। 400 টাকা কেজি তৈরি করা হাতে। হাতে মানে আপনার বাড়িতেই তৈরি করছেন? 400 টাকা কেজি। আর প্যাকেট 40 টাকা। এই এক প্যাকেট 40 টাকা। এখানে 200 গ্রাম হবে না? 100 গ্রাম। 100 গ্রাম 40 টাকা। 40 টাকা। আপা পিঠা নিয়ে যান, হাতে বানানো। এই বাজারে কি আপনি প্রতিদিনই বসেন? সপ্তাহে একদিন, শুক্রবার অনলি। শুধু শুক্রবারে বসেন? শিরিষ পিঠা, জিকিমিকি পিঠা। ওগুলো কত করে বিক্রি করেন? এই লাল চাল 200 টাকা কেজি। আর এই যে এটা ব্ল্যাক রাইস 250 টাকা। এগুলো কি মধু না? এগুলো এই যে পণ্যগুলো দেখতেছি, এগুলা আসলে আপনি কোথা থেকে সংগ্রহ করছেন? এগুলা খাগড়াছড়ি থেকে নিয়ে আসছেন? হ্যাঁ, সরাসরি? হ্যাঁ। এখানে যা দেখতেছি সবই খাগড়াছড়ির। আচ্ছা, আপনি প্রতিদিনই বসেন ভাই এখানে? যদি প্রোডাক্ট থাকে তখন প্রতিদিনই বসেন। এই যেমন লাল চাল বা ব্ল্যাক রাইস, এগুলা তো প্রতিদিনই আপনি নিয়ে সংগ্রহে থাকে না? ঠিক আছে ভাই, ধন্যবাদ। এই হচ্ছে বাজার। এখানে কিন্তু আপনারা দেশীয় মাছগুলো পাবেন। আমরা এখন মাছের বাজারে যাব। মাছ বাজারটা এই শাকসবজির বাজারের পাশেই। এই দেখেন এখানে বিভিন্ন রকমের মাছ আছে, আমি একের পর এক আপনাদেরকে দেখাবো। বাহ, বেশ বড় বড় জিওল মাছ। জিওল না, এটা জিওল মাছ। জিওল মাছ, বড় বড় জিওল। সাইজটা কি সেরকম মাছ। এগুলো কোন জায়গার জিওল ভাই? বিলের মাছ। বিলের? বিলের।
এগুলো কোন জায়গা থেকে সংগ্রহ করছেন এই মাছগুলো? স্যার পুবাইলের ও পুবাইলের মাছ একদম। এগুলো কত করে কেজি নাকি টাকা? কেজি কেজি কত করে? 1200 টাকা স্যার। 1200 টাকা কেজি। এই পলি কত করে? পলি স্যার 700 টাকা। পলি 700 টাকা কেজি। এই বাজারে কি প্রতিদিনই আসেন? প্রতিদিন আসে স্যার। এই বাজারের নাম কি? বউবাজার। বউবাজার। কিভাবে আসবে এখানে? এখানে আসবেন আপনি অটো রিক্সা দিয়ে। অটো রিক্সা দিয়ে, অটো রিক্সা, বাস বা ট্রেনে করে, মেট্রো রেলে করে চলে আসতে পারবেন। ইয়া বড় বড় কাঁকড়া ভাই, এগুলা কাঁকড়া কি খাওয়ার জন্য ভাই না? এগুলো কত করে কেজি না পিস বিক্রি করেন? কেজি হিসাবে। কেজি হিসেবে কত করে কেজি ভাই? 350 টাকা। এগুলো কোন জায়গার ইয়াগুলা কাঁকড়া? সুন্দরবনের কাঁকড়া। 350 টাকা পার কিলো। তাজা না? একদম তাজা। কত করে ভাইয়া কেজি? শোল মাছ দেখা যাচ্ছে এখানে। ভাই শোল কত করে বিক্রি করতেছেন? কেজি 850। কেজি 850। দেশীয় শিং মাছ, শোল মাছ, কেজি কত করে? কিচ্ছু দেখা লাগবে না, আপনার পছন্দ হয়নি দেন, খালি আমি জামুগা। কই টাকি কই? টাকি আপনি একটা ভর্তা বানাইলে ফ্যামিলির সবাই খাইতে পারেন। এই টাকি আপনার 500 টাকা কেজি দেবে না, আমি চ্যালেঞ্জ আপনার লগে। যদি আনতে পারেন মাগনা দিয়ে দেবো। কোনটা সিং? ওটা জন্মতেই রয়েছে মনে করে এরকম। দেখা কই মরা ওই যে রাইখে দিছি আমরা। মরা দাম তো আপনি মরার দামই দিলেন, আপনি মরার দামও তো দেন নাই। কত করে দেখি নাড়া দেন। এর ভিতরে কিচ্ছু নাই ভাই। কত করে কেজি? এটা চেতা মাছ। আপনি কত করে কেজি? কত? 600 টাকা। দর্শক 600 টাকা কেজি ব্যাগে নেন, এটি মরবো না, এটি বিক্রি হয়ে গেল দেশীয় মাছ। আরে রাইত মাছ চেতা মাছ, এতে কিচ্ছু হবে না। আপনি কি করেন? ধরে দেন। ভাই এই যে দেশীয় মাছগুলো দেখলাম, এখানে আসলে কি প্রতিদিন পাওয়া যাবে? প্রতিদিন আমরা বিক্রি করি। আপনার ফোন নাম্বারটা বলা যাবে? ফোন নাম্বার ভাই সবসময় রাখি না, খোলা যায় না। আপনি এখানে প্রতিদিন আসেন তো? প্রতিদিন আসি। প্রতিদিন যারা আসবেন, দেশীয় এই যে মাছগুলো দেখলেন, এই মাছগুলো এই বউবাজার থেকে কিন্তু আপনারা নিতে পারবেন। ভালো দামে বেচছি দেখি আপনার দ্বারা কমে বেচলাম। দর্শক, উত্তরা দিয়াবাড়ির এই বউবাজারে এসে আমার অন্যরকম অভিজ্ঞতা হলো। খুবই সুন্দর পরিবেশ, সবার ব্যবহারও অনেক ভালো, এবং বিশেষ করে এখানকার শাকসবজি বলেন, মাছ বলেন, সব কিছুই অনেকটা ফ্রেশ, টাটকা। তাই আপনারা যারা ঢাকার মধ্যে আছেন তারা কিন্তু অনায়াসে এখানে এসে কিন্তু মাছগুলো কিনতে পারবেন, এবং পাশাপাশি আপনারা শাকসবজিগুলো পেয়ে যাবেন একদম টাটকা। ওই দেখেন দূরে কাকায় শাক নিয়ে আসতেছে, যে নিয়ে আসছে। এমনি করে প্রত্যেকটা দোকানেই এইভাবে তারা নিজস্ব ফলানো শাকসবজি প্রতিদিন দুপুর 3টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা-7টা পর্যন্ত এখানে বেচা বিক্রি হয়ে থাকে। তাই আপনারা যারা এখানে বাজার করতে আসবেন, এই সময়ের মধ্যে চলে আসলে আপনারা সব কিছু পেয়ে যাবেন। তবে বাজারের শুরু থেকে আসলে আপনি বাজারের সবচেয়ে বেস্টটা বেছে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই আপনাদের মতামত জানাবেন।
এই দিয়াবাড়ি বউবাজারের এই তথ্যচিত্র আপনাদেরকে উপহার দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটকা শাকসবজি এবং অর্গানিক খাবার খাবেন। আল্লাহ হাফেজ।